নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি কতগুলো কাঁঠালের বীজ নিয়েছি। এবার আমি কাঁঠালের বীজগুলো ভালো করে পরিষ্কার করে নেব। উপরের যে সাদা অংশটা আছে সেটা আমি তুলে নেব। এই রেসিপিটি কিন্তু খুব সহজ এবং সাধারণ, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবগুলো বীজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। দু তিনবার জল ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেব। আমি নিয়েছি একটা প্রেসার কুকার, এতে আমি বীজগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি ঢাকাটা লাগিয়ে 2টো সিটি মেরে নেব। এতে কাঁঠালের বীজগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে যাক। এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে মিডিয়াম সাইজের একটা রসুন আছে। এবার আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ হয়ে যাবে। কালার চলে এসছে, তার মানে ভাজা হয়ে গেছে। আর আমি বেশি ভাজবো না। এবার আমি এগুলো নামিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা এবার আমি খুলে নেব।
দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো জলগুলো ফেলে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। আবারও আমি এই লাল লাল খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো মেখে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আর মিক্সিতে করে নিলে জল দেবেন না, শুকনো অবস্থায় বীজগুলো করে নিতে পারেন। আমি মিক্সিতে করে নিচ্ছি না, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেবেন। সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি বল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজের ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।